হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের বাড়িতে আসছে আজকে হালুয়াই বালা। এই দেখো এখন বানানো হচ্ছে যে গজা। আচ্ছা এরকম করে এখন বানানো হচ্ছে গজা, আর এতক্ষণ বানানো হলো এই দেখো নেমকিন। পুরো এক গামলা হয়ে গেছে। আর এই যে আর একটা হালুয়াই বালা, এর মুখ দেখাও, মুখ দেখাও, মুখ দেখাও, মুখ দেখাও। তো এক হালুয়াইওয়ালা ভাসছে, একজন বেলছে, আর এই যে এরা সবাই খাচ্ছে। কেমন হয়েছিল নামকিন? আর নিবি? জামেশ্বর কাছ থেকে নিয়ে আয়। দেখো এরা বলছে আর একটু দাও, খুব স্বাদ হয়েছিল। বানাইছে কি আমার বাবা। ওরা তোর বাবা, বাবাটা পালি কোনে। তো এই যে আজকে আমাদের বাড়ি হালুয়াইয়ের কাজ হচ্ছে। এখন এটা কমপ্লিট হলে হবে রান্না করা। আর এখন বাজে কটা জানো? 8:15। এই দেখো গরম গরম বেশ ভালোই লাগছে খেতে। গরম গরম ভালো লাগছে। খাচ্ছি না বেশি, মাথা ব্যথা করছে, চা খাবো একটা। সবাই আসুক ওই জন্য চা বানাচ্ছি। তেল গরম আছে, হালকা বেশি গরমে ছাড়া যাবে। আচ্ছা এটা ফুলবে, বেশি গরমে ছাড়া যাবে না, বুঝছো? এই দেখো গজা। হ্যাঁ এই যে এটা ফুলবে তো না? না, তাহলে এরকম থাকবে। হ্যাঁ এরকম থাকবে। তো তুই একদিকে চিনির যে রস বসাই দেওয়া লাগতো না জাল ইসে আরে ভাই ভাই লই না। চাশনির জন্যে? না হয়ে যেত সাথে সাথে, ওই জন্য বলছি। না চাশনি টাইম লাগবে না। এটা কোথা থেকে বলবি? ভিতর থেকে? হ্যাঁ বাজানি ছিল না, ভিতরে ছিল তো মনে হয়, কি জানি, হতে পারে। নিয়ে দেই কি গজা? আর না বাবা পেট ব্যথা করবে না শোনা, বেশি খাইস আবার পরে খাও না শোনা। আরামসে। এই দেখো গজা দিচ্ছি, শুভ কাজটা আমি করলাম। দেন হালকা হালকা তেলে দিছি। বন্ধ করে দিলাম। তেল আগে দিবা। এই তেল দাও। ওটা না, ওটা না, ওটা আর ওটা মিশাই না, ওটা তো আলাদাতে রাখবো, ওটা আলাদা ওই যে তেলে আছে দেখ। দিচ্ছি। এটা হচ্ছে, ওটা হচ্ছে ইসের তেল, আর এটা সয়াবিন অয়েল। আর ওটা হচ্ছে যে কী তেল বললো, ওটাও সয়াবিন কিন্তু ওটা ভালো, সফলা। দাও তেল দিলে দাও। ওটা সফলা আর এটা ফরচুন। সফলা দিয়ে ভাজা হচ্ছে, এই ফরচুন দিয়ে ভাজা হচ্ছে, ওই জন্য ফরচুনই দিলাম। তেল ঠান্ডা হয়ে গেছে। আস্তে আস্তে তেলের বোতল উপরে এই জায়গা দাও না, এই জায়গা দাও না, এই ফ্রিজের মধ্যে রাখো বসে। হ্যাঁ যদি ফুললো না। কি তেল কম ছিল তো। কি বলছিস? এই দেখো আমাদেরটা যে বাইরে যাওয়ার রাস্তা দেখো, মক্কা পেলে ছাড়ে না। আর একটা কই গেল, আর একটা কই গেল, আর একটা কই গেল। বাদাম খাচ্ছি, বাদাম। ভালো করে বসে নি, এইমাত্র ডিউটি থেকে আসলাম। বাদাম খাবো, চা খাবো, তারপরে যাবো রান্না করতে। কেমন দেখো, এতক্ষণ জিজ্ঞেস করলাম, সবাই বললো খাবে না। এখন সবার হাত পড়ছে এর মধ্যে। আর তোমাদের বাদাম কার কার পছন্দ বলবে কিন্তু। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, টেবিলটা পুরো ছড়ানো ছিটানো। আর দেখো আমার জামাবু পুরো গালে ময়দা ভরিয়ে দিয়েছে। বলছে আমরা কাজ করবো, তোরা বসে থাকবি। তো দেখো সবার গালে একটু একটু করে লাগিয়ে দিয়েছে, দিদির গালে, বোনের গালে, আমার গালে,
আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ পুরো ভরা, এই যে নেমকিন ভাজা হয়ে গেছে, আর এদিকে গজা জাম্বু বেলছে আর আমার বর ভাজছে। আর দেখো সবাই মিলে কাজ করার মজাটাই কিন্তু আলাদা। জামাইবাবু বলছে এখন না, পরে দেখানো হবে, আর পুরাটা বানিয়ে নিই তারপরে। তো এখন না মানা করছিল, তো আমি বলছিলাম না, এখনই যতটা হয়েছে ততটাই শেয়ার করি বন্ধুদের সঙ্গে। তো এই দেখো নামকিন তো হয়ে গেছে পুরো ভাজা, এবার ভাজা হচ্ছে গজা। এই যে গজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ভাজা, আর ফুলেছে কি সুন্দর দেখো, একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে, তাই না? বলো তোমাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর এই যে এদিকে চিনি জাল দিয়ে রেখেছে, এই যে জাল হচ্ছে চিনি, রাখেনি জাল দিয়েছে, এই যে এদিকে চিনি জাল হচ্ছে, এই চিনির মধ্যে রসের মধ্যে চোবানো হবে। আর এই যে লাস্টে এগুলো একটু নেমকিন মানে আলাদা শেপ দেওয়া হয়েছে 4-5টা। আর এই যে চিহ্ন কাজ করলো একজন, আর গালে আটা মানে ময়দা লাগানো হয়েছে আর একজনের। তো দেখো এখন করবো রান্নাবাড়ি, এখন অনেক কাজ আছে। এই যে বন্ধুরা গজা রেডি, আর এই যে এখানে ওর রস ঠান্ডা হচ্ছে, গজা এর মধ্যে এখন দেওয়া হবে, বাস রসটা একটু ঠান্ডা হলে এটা চলে যাবে, তারপরে হয়ে গেল গজা। তো এই দেখো গজাগুলো কিন্তু মানে মিষ্টির রস বলতে চিনির রসের মধ্যে যে জাল দিয়েছিল হালকা ঠান্ডা করে নিয়ে যে এখন এর মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে এখন ভালো করে এপাশ ওপাশ নেড়ে চেড়ে উঠিয়ে নেওয়া হবে। আর খেতে কিন্তু দারুণ হয়েছে, দোকানের মতোই। চিনির রসটা একটু বেশি জাল হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে মানে বানানোর পরে, তো কোনো অসুবিধা নেই, এটা রেখেও খাওয়া যাবে। 15 দিন পর্যন্ত যদি আমি বয়ামে রেখে দিই না, স্টোর করে দিয়ে, তো ভালোই থাকবে, একদম খুরমা টাইপের হয়ে গেছে। তো এই দেখো বের করে নিচ্ছে ওর মধ্যে চুবিয়ে, আরও বাকিগুলো যেগুলো বেঁচে আছে ওগুলোও ঢেলে দেবে, একটা একটা করে সবগুলো দিয়ে রেডি করে নেবে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, খেতে কিন্তু বেশ ভালোই লাগলো, দোকানের থেকে ভালো লাগছে, আর নিজে হাতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? আর আমার জামাইবাবু কিন্তু মিষ্টির কাজ পুরোই জানে, কারণ আগে মিষ্টির দোকানে কাজ করতো, বাড়িতেও কিছুদিন বানিয়েছিল, তারপরে কি হলো হঠাৎ বানানো বন্ধ করে দিল। তো মিষ্টির কাজ কিন্তু পুরোই জানে। কোনো গজা কেমন লাগলো? কেমন লাগলো? এই তোমার কেমন লাগলো? নাও নাও নাও, এই বাচ্চা বাটি কিরকম লাগলো? কেমন লাগছে রে বাচ্চা বাটি? বন্যা কই কই? ও সরি, তোকে দেখি নাই। কেমন লাগছে আম্মা? কেমন লাগছে? কিছুই বলছে না। কেমন লাগছে তোর? দারুণ। তোমার কেমন লাগছে? কি স্বাদ! এই যে আমাদের বড় মাস্টার শেফ খাচ্ছে, দেখুন কেমন হয়েছে ভাই সাহেব? থ্যাংক ইউ ভাইয়া। যে এবার আমারটা চলে এসেছে, এবার আমি খাবো। আমি খাচ্ছি, আহা সত্যি একটু যদি এলাচের গুঁড়া পড়তো না, আর একটু টেস্ট বেড়ে যেত। চলো এখনকার মতন এই খাচ্ছি, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। ওকে, টাটা, বাই বাই। বন্ধুরা দেখো আমি হাতে নিয়ে রেখেছি তাহেরি, এটার নাম না পোলাও না খিচুড়ি, তাহেরি বলে। তো সেটাই আজকে বানানো হয়েছে, মেয়ে বানিয়েছে। আর এখন দেখো আমি চান করে সিঁদুরও পরিনি, খেতে লেগে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে মেয়ের ভাত দ্বারা যে ছেলে বসে পড়েছে, কারণ এখন বাজে 3:45। তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, ওই জন্য খাওয়া শুরু করছি। খেতে কিন্তু স্বাদ হয়েছে। খুব সুন্দর। তো চলো, ছেলে যে কার্টুন দেখছে আর খাচ্ছে, আর আজকে আমরা এখানে খাচ্ছি বিছানাতে, কারণ আজকে টেবিলটা পুরো ফুল। এই দেখো একদম বুক, কোথায় রাখবো মাথায় ঢুকছে না, ওই জন্য এখানে পেপার পেয়ে বসে পড়ছি খেতে। নিউজ পেপার পাড়া হয়েছে। বদল কই তোর অল্প আয়,
আর দেখো আমাদের যখন খিদে পায় তখন এই দেখো আমাদের মাহিমিনিরও খিদে পায়, হয়ে গেল। ওই দেখো খাইয়ে দিচ্ছে আমার মেয়ে নিজে হাতে, বুঝেছো? বেচারি খেতে যাবে আর দেখো এর পিছিয়ে আজকে রান্নাঘরে ওই জন্য এর পিছিয়ে পিছিয়ে ঘুরছে, জানে এর কাছে গেলে আজকে খাবার পাবে। এই যে মেশিনের জামা কাপড় হয়ে গেছে, এখানে বের করে গেছি, মেলতে যাব। আর এখানে কম্বলের ওয়ারগুলো ওয়াশ করতে ঢেলেছি, শুধু জল দিয়ে ওয়াশ করব। নতুন ওয়ার ইউজ করা হয়নি, তো ভাবছি ব্ল্যাঙ্কেটে ওয়ারগুলো লাগিয়ে নিই। কারণ এই যে সারাদিন মিনি মাহি বাইরে ঘোরাঘুরি করে এসে বিছানায় উঠে ওরকমই, তাই ভাবছি ওয়ারটা লাগিয়ে নিই। তো চলো খেয়ে নি, খেয়ে দিয়ে কথা বলছি। হাত দিয়ে খাবি, চামচ নিয়ে আসতিস, সাবান দিয়ে ধুইছিস হাত। দেখো খাইয়ে দিয়ে আসলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে শীত পড়েছে আর ভালো থাকা। তো এই দেখো 2 ঘন্টা ধরে মোবাইল চালাচ্ছি, না কোনো ভিডিও বানাচ্ছি না কোনো ভিডিও এডিট করছি। তো এই যে অনেক কাজ পড়ে আছে ঘরেরও কাজকর্ম হয়নি। মেশিনে জামা কাপড় আছে, জামা কাপড় নয় ব্ল্যাঙ্কেটের ওয়ার আছে। তো সব থেকে প্রথমে চলো ওগুলাই মেলে দিয়ে আসি। অনেকক্ষণ ধরে ভাবছি যাব, এই মোবাইলটা হাতে এলে না আর কিছু মনে থাকে না, সত্যি কথা বলছি। এখন বেলা বেজে গেল 12:15 উপরে। দেখো ধোয়া, তাই বাস এমনি জল কাচা করার জন্য কালকে মেশিনে দিয়েছিলাম। আর মেশিনটা না ইয়ে হচ্ছে না, জানি দেখো ড্রাই হচ্ছে না কেন জানি না। এই যে এগুলো চলো মেলে দিয়ে আসি, আর কিছু জামা কাপড় মেশিনে ঢেলে দিই। এত জামা কাপড় হয় শীতের সময়, সেটা বলা মুশকিল। অনেকটাই বেলা হয়ে গেল, এখনও ঘরের কোনো কাজ হয়নি। 10টা থেকে এসে বসে আছি, এই জন্য ঘরের চাবি ছিল না। আজকে মেয়ে ঘরে চাবি রেখে তালা দিয়ে চলে গেছিলো, চাবি ঘরেই ছিল। তো আর কী করার, কিছুই করার নেই। তো হাজব্যান্ডকে ফোন করলাম, ও আবার একজনকে ফোন করলো, ও এসে কী দিয়ে এই যে বলে থেকে গেলো। হাজব্যান্ডের পকেটে পয়সা পেয়েছি 20 টাকার কয়েন। দেখো 20 টাকার শিক্ষা পেয়েছি। যাই হোক আমার কাছে অনেক, বেশিরভাগ পাই না। দেখো বের করে নিয়ে গেছি দেখে খুঁজে তাও অনেক খুঁজি আমি। কেন জানো? কাগজপাতি থাকে অনেক, ওই জন্য। সে এসে যে ঘরে খুলে দিয়ে গেলো। তারপরে আমরা কি করলাম জানো? চা বানালাম, চা খেলাম। মেয়ে তো অনেক বকা খেয়েছে আজকে আমাদের কাছে, অনেক। আমিও বকেছি, হাজব্যান্ডও বকেছি। কত কেঁদে কেঁদে পুরো চোখ লাল হয়ে গেছে, লাল বলছি, চোখ ফুলে গেছে। ওই অবস্থাতেই আবার গেল স্কুলে এক্সট্রা ক্লাসের জন্য। দেখা যাক কখন আসে। রেগে গেছে, মোবাইলও নিয়ে যায়নি, মোবাইল ফিরে গেছে। এটা না ধোয়াই ছিল, যে তেলবার জল কাছে হয়েছিল না। মেশিনটাই প্রবলেম হচ্ছে, দেখাতে হবে। পুরোনো মেশিনে কত যাবে বলো? যে বাড়িতে কাজ করি ওই ম্যাডামই দিয়েছিল, ও নতুন মেশিন নিল, তো পুরোনোটা আমায় দিয়ে দিল। বলে তোমার ঘরে মেশিন আছে? বললাম না, উনি আমাকে দিয়েছিল। চলো যে কদিন চলে। কাজ ধুয়ে বসে থাকি, ভাবি করবো। আর যখন কাজ করা শুরু করে দিই তখন আর ভালো লাগে না। মনে হয় কোনটা আগে করব আর কোনটা পরে করবো। দেখো বাথরুমের পেছনে কত জামা কাপড়, দরজার পেছনে কত জামা কাপড় বেরোলো। বললাম না, কাজ করতে বসে থাকি, আর যখন করা শুরু করি তখন আর মনে হয় না যে বসে থাকি। তখন মনে হয় যে কখন এই কাজটা তো কতক্ষণে হবে আর কতক্ষণে আমার কাজটা ফুরোবে, এরকম অবস্থা। তো এই দেখো আমি যাচ্ছি এখন ছাদে জামা কাপড় মেলতে, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি।
চলো যাওয়া যাক ছাদে। রোদ বেরিয়েছে অনেক। দেখো প্রচুর রোদ। কালকে জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম, সেগুলো আছে মেলা। চলো জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে কথা